পরিবারের অশান্তি, দ্বন্দ্ব, ভুল বুঝাবুঝি, দূরত্ব এবং সম্পর্কচ্ছেদ, সন্তান পিতামাতার অবাধ্য, স্ত্রী স্বামীর অবাধ্য, স্বামী স্ত্রীর কথা মানে না, নানা দিক ও জটিলতা নিয়ে আমরা কথা বলছিলাম। আমার জ্ঞান যতটুকু বলে, আমার এই দীর্ঘ প্রায় ৩৮ বছর জীবনে আমি যতটুকু পড়েছি, আমার কাছে মনে হয়েছে পরিবার কেন্দ্রিক যত সমস্যা আছে সব সমস্যার একটা সমাধান মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা দিয়েছেন। দ্যাট ওয়াজ দ্য বেস্ট সলিউশন এভার আই ফাউন্ড ইন দ্য হোলি কোরআন। কোরআনে যা পড়েছি, হাদিসে যা কিছু জেনেছি, পরিবার কেন্দ্রিক যত সমস্যা সব কিছুকে সমাধান করবার জন্য একটা আমলই যথেষ্ট। একটা আমল। স্ত্রী আপনার অবাধ্য হয়ে গেছে, বা স্বামী স্ত্রীর কথা শুনে না, তাকে সম্মান করে না, সন্তান পিতামাতার কথা শুনে না, অবাধ্য হয়ে গিয়েছে, বা পিতামাতা সন্তানকে টর্চার করে তাকে দ্বীনি পথে পরিচালিত করে না, সন্তান অবাধ্য হয়ে গিয়েছে, খারাপ পথে পরিচালিত হয়েছে, অন্যায় অপরাধের অন্ধকার জগতে হারিয়ে গিয়েছে, এই রকম একটা পরিবারের জন্য সলিউশন আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে দিয়েছেন, যা মহাগ্রন্থ আল কোরআনের 25তম সূরা মাক্কি সূরা, যেই সূরাতে 77টি আয়াত আছে, সূরাতুল ফুরকান। এই সূরা ফুরকানের 74তম আয়াতে রব্বে কারীম পরিবার কেন্দ্রিক যত সমস্যা আছে সব সমস্যার সমাধান দিয়েছেন। একটা দোয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। আপনি আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে চান, এই দোয়াটি পড়ুন। আপনি ভালো স্বামী, আদর্শ স্বামী হতে চান, দোয়াটি পড়ুন। আপনি ভালো স্ত্রী, জান্নাতি স্ত্রী হতে চান, দোয়াটি পড়ুন। আপনি এমন একটা পরিবার গঠন করতে যান যে পরিবারের প্রতিটা সদস্যের দিকে তাকালে অন্তর চক্ষু সুশীতল হয়ে যায়, এই দোয়াটি পড়ুন। আপনার সন্তান আপনার কথা মতো চলুক, মুত্তাকিদের ইমাম হোক, নেককার হোক, ধৈর্যশীল হোক, এই দোয়াটি পড়ুন। সর্বোপরি আপনি ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য আপনি এই দোয়াটি পড়ুন। রব্বে কারীম বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়ার বিশেষত্ব হলো, যেই বান্দাই এই দোয়াটি অন্তত একবার অন্তর থেকে করবে, এই বান্দাটা আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায়, আল্লাহর প্রিয় বান্দাতে পরিণত হয়। আমি প্রায় এই কথা বলে থাকি, যেই বান্দা আল্লাহর প্রিয় হয়, ওই প্রিয় বান্দা যখন আল্লাহ তাআলার কাছে কিছু চেয়ে বসেন, আল্লাহ কি সেটা ফেরত দেন? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, যারা এই দোয়াটা করবে, ইয়াকুলুন, তারা বলবে রব্বানা, হে আমাদের প্রতিপালক, আমাদের রব, হাবলানা মিন আজওয়াজিনা, আমাদের স্বামী স্ত্রী উভয়কে এমন করে দিন, ওয়া যুররিয়াতিনা, আমাদের যে সন্তান, বংশ পরম্পরা যে সন্তানগুলি দিবেন, কুররাতা আ'য়ুন, একজন আরেকজনের দিকে তাকালে যেন চক্ষু সুশীতল হয়ে যায়, এমন বানায় দিন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাদের পুরো পরিবারকে শুধু মুত্তাকি নয়, বরং যারা মুত্তাকি তাদের নেতা বানায় দিন। এই দোয়াটা যারাই করবে তারাই আল্লাহর প্রিয় ভাজন। ইবাদুর রহমান, তাদের খেতাব আল্লাহ দিচ্ছেন ইবাদুর রহমান, দয়াময় আল্লাহ তাআলার প্রিয় গোলাম। সুবহানাল্লাহ। অতএব আপনার পরিবারের যত সমস্যা, সব সমস্যার সমাধান কল্পে এই দোয়াটি পড়ুন। যখনই আপনি মনে করেন যে কোনো সমস্যা তৈরি হয়েছে, বিশ্বাস রেখে দৃঢ়তার সাথে, ইয়াকিনের সাথে দোয়াটি পড়ুন। অনেক সময় আমরা মনে করি আমাদের দোয়া কবুল হয় না, একটার পর একটা বিকল্প দোয়া করতেই থাকি। আমি ইতোমধ্যেই কয়েকজনের কাছে এই ঘটনাটি বলেছিলাম, আমার আব্বুর কাছ থেকে শোনা। আল্লাহ তাআলা বাবার হায়াতে বারাকা দান করুন। উনি বলতেন আমাদেরকে যে ভূত প্রেত নিয়ে তাড়ানোর জন্য মানুষ আলেম ওলামার কাছে যায়, ইমাম সাহেবের কাছে যায়। দুষ্ট জিনে ধরেছে, শয়তানে আসর করেছে, মসজিদের ইমামের কাছে যায়। যাওয়ার পরে ইমাম ফুফা দেয়, যা কিছু করে, কিন্তু কোনো কাজ হয় না, তার দুষ্টামি আরো বাড়ে। শয়তান, দুষ্ট জিন তাকে ছেড়ে যায় না। কিন্তু ওই এলাকায় একজন অমুসলিম হিন্দু আছে,
যে ধর্মীয় দিক থেকে মুসলিম না, অমুসলিম হিন্দু, তার কাছে গেলেই একটা দুইটা ফুফা দিলেই অসুস্থ হয়ে যায়। এবার দেখা গেল এলাকায় তার হই হই রই রই অবস্থা, সবাই তাকে ধরলো, ব্যাপারটা কি? এত বড় বড় আলেমের কাছে যাই, কোনো চিকিৎসা পাই না, তোমার কাছে আসলেই তুমি কি ফুফা দাও, এক ফুফাতে সব চলে যায়, দুষ্টু জিন শয়তান সব চলে যায়। কারণটা কি? ও নিজে মনে মনে ভাবলো, তাই তো এত বড় আলেম, এদের কাছে গেলে কিছু হয় না, আমার কাছে আসলে কেন এটা হয়ে যায়? ও নিজেই ভাবতে শুরু করলো। এবার এক হক্কানি আলেমের কাছে গেলেন, যাওয়ার পরে তার কথা খুলে বললেন। আলেম তার কাছে জানতে চাইলেন, তুমি যখন দুষ্টু জিন শয়তানকে তাড়াতে যাও তখন তুমি কি পড়ো, কি বলে তাড়াও, কি বলে ফু দাও? সে বলে, আমি শুনেছি কোনো এক আলেমের মুখে মহাগ্রন্থ আল কোরআনে একটা সূরা আছে, সূরার নাম ইয়াসিন। এটা নাকি কোরআনের হার্ট, কোরআনের অন্তর। এবং এই সূরা ইয়াসিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তিনি জান্নাতে এটা তেলাওয়াত করবেন। এই কোরআনের সূরাটার নাম ইয়াসিন। আমি শুধু এই ইয়াসিন নামটাই জানি, আমি তো জানি কোরআন সত্য, এবং এটা আমার দৃঢ় বিশ্বাস, এই ইয়াসিন শব্দ এটা দিয়ে ফু দিলে দুষ্ট জিন শয়তান সব চলে যাবে। তাই আমার কাছে আর বিকল্প কোনো অপশন না, আমি অন্য কোনো সূরাও জানি না, কোনো শব্দও জানি না, একটার উপরে আমার ইয়াকিন আছে, সূরা ইয়াসিনের ইয়াসিন শব্দের উপরে। যেই আসে আমার কাছে আমি ইয়াসিন বলে তাকে ফু দেই। হক্কানি আলিম তিনি হাসছেন মুচকে মুচকে, হেসে তিনি বললেন, তুমি সত্য বলেছ। আমাদের যেই সব আলেমদের কাছে মানুষেরা সমস্যা নিয়ে যায়, তারা প্রথমে চিন্তা করে সূরা ফাতিহা দিয়ে প্রথমে ফু দেব, যদি এটা না যায় বিকল্প আরও সূরা তো আমার জানা আছে, যদি না যায় সূরা ইয়াসিন দেব, যদি সূরা ইয়াসিনে না যায় সূরা মুজাম্মিল দেব, যদি সূরা মুজাম্মিলে না যায় সূরা জিন দেব, যদি সূরা জিনে ফু দেওয়ার পরেও যদি না যায় তাহলে সূরা ফালাক দেব, সূরা ফালাকে না গেলেও সূরা নাস দেব। এই যে তার ইয়াকিন নাই, তার আল্লাহর উপর বিশ্বাস নাই, কোরআনের উপর বিশ্বাস নাই, সে বিকল্প খুঁজছে। তার ইয়াকিনের অভাবের কারণে সে যত পুরা কোরআন পড়েও যদি ফু দেয় তারপরও দুষ্ট জিন শয়তান তার কাছ থেকে যায় না। অন দ্য কন্ট্রারি, অমুসলিম সে কোরআনে বিশ্বাস করেছে এবং জানে এটা দিয়ে সুস্থ হবে, ওই একটা শব্দ দিয়েই ফু দিলে সেটা সুস্থ হয়ে যায়। তা আমি বলি, পরিবারের শান্তির জন্যে অন্য কারো কাছে যাওয়ার দরকার নাই, শুধু সূরা ফুরকানের ৭৪তম আয়াত এটা তেলাওয়াত করুন ইয়াকিনের সাথে, আশা করা যায় আল্লাহ তাআলা সব সমস্যা সমাধান করে দিবেন। আমরা কিছু সমস্যা নিয়ে কথা বলছিলাম, কিছু প্রশ্ন নিয়ে। আজও আমরা কিছু প্রশ্ন নিয়ে কথা বলবো। একটি প্রশ্ন আমরা পেয়েছি, স্বামীর পরিবার এর ভরণ পোষণ দেয়ার বা নির্বাহ করার, বহন করার সামর্থ্য থাকার পরও স্ত্রী যদি চাকরি করতে চায়, এটা ইসলামিক শরিয়া তাকে অনুমতি দেয় কিনা? স্বামীর সামর্থ্য আছে পরিবারের ব্যয়ভার বহন করবার, এরপরও যদি স্ত্রী চাকরি করতে চায়, ইসলামিক শরিয়া সেটা অনুমোদন দেয় কিনা? প্রথমেই আমরা বলবো এই প্রশ্নের জবাবে, পরিবারে যদি আর্থিক অসচ্ছলতা থাকে, পরিবারের প্রধান অভিভাবক কিংবা স্বামী যদি আর্থিকভাবে উপার্জন করতে ব্যর্থ হন, সেক্ষেত্রে স্ত্রীর জন্য অনুমতি আছে, ঢালাওভাবে শরিয়ার সব আইন কানুন মেনে চাকরি করতে পারবেন। উপার্জিত অর্থ পরিবারের ব্যয়ভার বহন করতে খরচ করলে প্রত্যেকটা পেনি, প্রতিটা অর্থের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে সওয়াব দিবেন। অন্যদিকে স্বামী যদি চাকরি করে, ব্যবসা করে, পরিবারের জন্য সর্বোচ্চ করার মতো সামর্থ্য থাকে, এরপরে যদি স্ত্রী চাকরি করতে চায়, কয়েকটি শর্তের আলোকে বৈধ আছে। প্রথমত, স্ত্রীর ওয়ার্ক স্টেশন, জব প্লেসমেন্ট এটা সফরের দূরত্বের মধ্যেই হতে হবে, সফরের দূরত্বের বাইরে হওয়া যাবে না। দ্বিতীয়ত, এই ক্ষেত্রে স্ত্রীর চাকরি করার ক্ষেত্রে স্বামীর সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত কনসেন্ট, অনুমতি থাকতে হবে।
সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত অনুমতি যদি স্বামী দিয়ে থাকেন তাহলে স্ত্রীর জন্য চাকরি করা বৈধ হবে। তৃতীয়ত, অবশ্যই স্ত্রীকে শরঈ হিজাব মেনটেন করে তার ওয়ার্ক স্টেশনে যেতে হবে। চতুর্থত, পর্দা পুশিদা মেনটেন করতে গিয়ে যে ব্যবহৃত পোশাক পরিধান করবে সেটা আঁটসাঁটে হতে পারবে না। পঞ্চমত, তিনি ঘর থেকে বের হবার সময় আতর, সুগন্ধি, ফ্র্যাগ্রেন্স, বডি স্প্রে এগুলি ইউজ করতে পারবেন না। ষষ্ঠত, যেই জায়গায় তিনি জব করবেন সেই জায়গার এনভায়রনমেন্টটা এটা অবশ্যই শরিয়া সাংঘর্ষিক হওয়া যাবে না, শরিয়ার অনুকূলে হতে হবে, ইসলামিক শরিয়া মোতাবেক হতে হবে। যেমন নারী এবং পুরুষের ফ্রি মিক্সিং সেখানে থাকা যাবে না। একই কক্ষে শুধুমাত্র একজন নারী আর শুধুমাত্র একজন পুরুষ অফিস করতে পারবেন না। এগুলো হলো ডে শিফটের কথা যদি কারো চাকরি করে থাকেন। আর নাইট শিফটে যদি কোনো স্ত্রী চাকরি করতে চান, ম্যাক্সিমাম ইসলামিক স্কলার বলেছেন এটা জায়েজ নাই, স্বামী যদি অনুমতি দেয়। কিছু কিছু ইসলামিক স্কলার বলছেন হ্যাঁ এটাও বৈধ হতে পারে, তবে একটা শর্তে, স্ত্রী যতক্ষণ পর্যন্ত রাতে ওয়ার্ক স্টেশনে থাকবে, তার কর্মক্ষেত্রে থাকবে, ততক্ষণ পর্যন্ত তার স্বামী অথবা তার বাবা অথবা মাহরামের কোনো একজন পুরোটা সময় তার সাথে অবস্থান করতে হবে, তাহলে স্ত্রীর জন্য নাইট শিফটিংয়ে কাজ করা বৈধ আছে। এছাড়া আরও কিছু শর্তের আলোকে ইসলাম একজন নারীর জন্য চাকরি করা এটাকে বৈধ করেছে। এরপরের প্রশ্ন আমরা যেটা পেয়েছি সেটি হচ্ছে, স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রীর জন্য এটা কি অনুমোদিত বা শরিয়া কি এটা বৈধ করেছে যে স্বামী স্ত্রী নিজের অর্জিত সম্পদ থেকে কোনো কিছু ব্যয় করবে? অর্থাৎ প্রশ্ন করা হয়েছে, স্বামীর অনুমতি না নিয়ে স্ত্রী কি স্ত্রীর নিজের সম্পদ থেকে কোনো কিছু আল্লাহর রাস্তায় বা কাউকে দান করতে পারবে কিনা? এই প্রশ্নের জবাবে আমরা দুটি দিক নিয়ে কথা বলবো। স্ত্রী যেই সব সম্পদের মালিক হয় সেটা দুই ভাগে বিভক্ত। নাম্বার ওয়ান, স্ত্রী একচ্ছত্র সম্পদের মালিক, অর্থাৎ যেই সম্পদ তার কাছে আছে এটা কেবলমাত্র তার মালিকানাভুক্ত। যেমন মোহরের টাকা, এটা কেবলমাত্র স্ত্রীর হক। পিতৃ ঔরস থেকে অথবা উত্তরাধিকারী সূত্রে যদি কোনো সম্পদ পেয়ে থাকে এটা শুধুমাত্র স্ত্রীর হক। অথবা স্ত্রী যদি স্বামীর অনুমতি নিয়ে ব্যবসা করেন কিংবা চাকরি করেন, সেখান থেকে অর্জিত যে কোনো টাকা সেটা সম্পূর্ণ স্ত্রীর হক, এখানে স্বামীর কোনো হক, কোনো অধিকার নাই। এই রকম সম্পদ স্ত্রী স্বামীর অনুমতি ছাড়াই আল্লাহর রাস্তায় কিংবা যাকে মন চায় তাকে দান করতে পারবে, এই ক্ষেত্রে স্বামীর কোনো অনুমতি লাগবে না। যদি কোনো স্ত্রী চাকরি করেন স্বামীর অনুমতি নিয়ে, কিংবা ব্যবসা করেন, কিংবা মোহরের টাকা, কিংবা পারিবারিক সূত্রে উত্তরাধিকারী সূত্রে পাওয়া সম্পদ তিনি যদি চান তার কোনো ভাইকে দিয়ে দিবেন, তার পিতা মাতার জন্য খরচ করবেন, আত্মীয় স্বজনকে দান করবেন, আল্লাহর রাস্তায় খরচ করবেন, তাহলে এই ক্ষেত্রে স্বামীর অনুমতি নেয়ার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের সালাত আদায় করবার পর মেরাজ থেকে ফিরে এসে তিনি বলেন, ইয়া মা'আশারান নিসা তাসাদ্দাকনা ওয়ালাউ মিন হুলিকুন্না, হে নারী সমাজ তোমরা বেশি বেশি করে সাদাকা করো, যদি অর্থ তোমাদের কাছে ক্যাশ নাও থেকে থাকে তাহলে তোমাদের ব্যবহৃত গয়নাপাতি হলেও আল্লাহর রাস্তায় দিয়ে সাদাকা করো। ফা ইন্নী উরিতুকুন্না আকসারা কুন্না মিন আহলিন নার, কারণ আমি যখন জাহান্নামে উঁকি দিলাম মেরাজের রাত্রিতে, তখন আমি দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসী তোমরা নারীরা। নারীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল কে কত বেশি দান করতে পারে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী তিনি নিজে বিউটি পার্লারিয়ান ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাইসুল ফুকাহা যাকে বলা হয়, ফকিহদের নেতা ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মাসআলার জন্য কখনো কখনো তার সাহাবীদেরকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়ে দিতেন, তিনি সমাধান দিতেন, এরপর এর উপর আমল করত অন্যরা।
এমন পর্যায়ের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ শারীরিকভাবে অক্ষম থাকবার কারণে অধিকাংশ সময় অসুস্থ থাকতেন, চাকরি করতে পারতেন না, উপার্জন করতে পারতেন না। তার স্ত্রী স্বামীর অনুমতি নিয়ে তিনি বিউটি পার্লারিয়ানের কাজ করতেন, অন্যের কন্যা সাজিয়ে দিতেন, বিয়ের কন্যা। সেখান থেকে অর্থ উপার্জন করে করে তিনি বেশ কিছু সম্পদ তিনি জুগিয়েছেন। এই হাদিস জানবার পর দৌড়ায় সব সম্পদ নিয়ে আল্লাহ রসুলের দরবারে হাজির, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সব আমি আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। অথচ আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার স্বামী আমাকে নিষেধ করেছেন না দিতে, কারণ আমাদের পরিবারে টানাপোড়েন আছে, অভাব আছে। তিনি বলছেন পরিবারে খরচ করবার জন্যে। তো তিনি তো রইসুল ফুকাহা, ভালো ফতোয়া দেন, আপনি সেটা জানেন, এখন আমি কি করতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি বলে থাকে পরিবারের জন্য ব্যয় করতে, তাহলে তুমি সেটাই ব্যয় করো, আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয়, কিছু সম্পদ স্ত্রীর আছে যেগুলি স্বামীর দেয়া। যেমন স্বামী যদি কোনো গিফট দিয়ে থাকে, উপহার দিয়ে থাকে স্ত্রীকে, উপঢৌকন দিয়ে থাকে, একটা গাড়ি দিল, একটা বাড়ি দিল, একটা ফ্ল্যাট দিল, যে কোনো কিছু, গয়নাগাটি কিছু কিনে দিল, এই সব সম্পদও স্ত্রীর মালিকানায় থাকে। তবে হাদিস বলছে এই সব সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতে বা কাউকে দান করতে গেলে তার আগে অবশ্যই স্বামীর অনুমতি নিতে হবে। এই হাদিস ইবনু মাজাতে উদ্ধৃত হয়েছে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে খায়রা নামে এক নারী, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী খায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের দরবারে বেশ কিছু গয়নাগাটি নিয়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী তাসাদদাকতু বিহাদা, আমি এইগুলি আল্লাহর রাস্তায় সাদাকা করে দিতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাহাল ইস্তাযিনতি কাবান, তুমি কি তোমার স্বামী কাবের অনুমতি নিয়েছো এগুলি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতে? স্ত্রী বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহ রসুল, আসার সময় আমি আমার স্বামীর অনুমতি নিয়েও এসেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এটাকে যাচাই করে দেখবেন আসলে অনুমতি নিলেন কিনা। তিনি একজন বার্তাবাহককে পাঠালেন, কাব ইবনে মালিককে আল্লাহ রসুলের দরবারে ডেকে পাঠালেন। কাব ইবনে মালিক আসলেন, তার স্ত্রী খায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তখন আল্লাহ রসুলের দরবারে বসা। কাব ইবনে মালিক আল্লাহ রসুলের কাছে আসলে আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, ফাহাল আনতা আযিনতা লি খায়রাতা আন তাতাসাদদাকা বিহাদা, কাব, তুমি কি তোমার স্ত্রী খায়রাকে এই যে গয়নাগাটি যা নিয়ে এসছে তুমি দিয়েছো তাকে বিভিন্ন সময়, এগুলি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতে সে চায়, তুমি কি অনুমতি দিয়েছিলে? কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহ রসুল, আমি আমার স্ত্রী যখন বলল আমি তাকে অনুমতি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ফাকাবিলাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহা, এরপরে আল্লাহ রসুল খায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে সব গয়নাগাটি নিয়ে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলেন। তার মানে বোঝা গেল যেই সব সম্পদ কেবলমাত্র স্ত্রীর মালিকানায় থাকবে, একচ্ছত্র মালিকানা তার, সেই সম্পদ স্ত্রী যাকে মন চায় তাকে দিতে পারে। আমাদের এই আধুনিক সমাজে স্বামীরা ব্যয়ভার বহন করতে সক্ষম, এরপরেও স্ত্রীদেরকে কাজে লাগায়, ব্যবসায় লাগায়, চাকরিতে পাঠায়। উদ্দেশ্য হলো সেখান থেকে টাকা পয়সা উপার্জিত হলে স্বামী যেন আরো ভালো করে চলতে পারে, সব টাকা বেতন পাওয়ার সাথে সাথে স্বামীর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে হয়। যা অর্জিত হয় অধিকাংশই স্বামীর জন্য ব্যয় করতে হয়, স্বামী নিজের ব্যাংক ব্যালেন্স করতে থাকে, স্ত্রী টাকা দিয়ে চলে। এরকম মনে হয় আমাদের সমাজে নাই? অবশ্যই আছে। আপনি হারাম খাচ্ছেন, আপনি হারাম খাচ্ছেন, হারাম হারাম খাচ্ছেন। এদিকে সুদের টাকা খাওয়া যায়, স্ত্রীকে দিয়ে কাজ করিয়ে সেখান থেকে উপার্জনের অর্থ নিয়ে আপনি চলছেন, পরিবারকে চালাতে বাধ্য করছেন স্ত্রীকে দিয়ে, আপনি হারাম খাচ্ছেন। এটা করবেন না। এই অর্থ এবার আপনি চিন্তা করে দেখুন, আপনি আপনার স্ত্রীকে কাজ করার অনুমতি দিবেন কি দিবেন না? মুআজ্জাজ হাদিরিন, এরপরে যে প্রশ্নের দিকে আমরা যাব, আমরা খুব সংক্ষেপে প্রশ্নগুলি জবাব দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধভাবে কোরআন হাদিসের আলোকে কথাগুলি বলার তৌফিক দান করুন। সম্পদ স্বামীর,
স্ত্রী কি স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে কোনো ভিক্ষুক কেউ যদি কিছু চায় কিংবা পরিবার পরিজনের আত্মীয় স্বজনকে কাউকে কিছু স্ত্রী দিতে পারবেন কিনা? সম্পদের মালিকানা স্বামীর, সম্পদ স্বামীর। এবার স্বামী ঘরে নেই, পরিবারের কেউ আসছে, হয়তো একটা পেঁয়াজ, একটু লবণ, একটু তেল, এগুলোকে তো স্বামীর কেনা। বা কেউ আসলেন ভিক্ষুক, ভিক্ষা চাওয়ার জন্য, স্বামী ঘরে টাকা রেখেছেন সেখান থেকে, কিংবা আত্মীয় স্বজন কেউ এসছেন ভিজিট করবার জন্য, যাবার সময় বা তার কাজে চাইলে কিছু স্বামীর অনুমতি ছাড়া দেওয়া, এটা দুরস্ত আছে কিনা? মুআজ্জাজ হাদিরিন, এই ক্ষেত্রে আমরা 4 মাযহাবের ইমামের কথা বলবো। তাদের প্রত্যেকের ভাষ্য হলো লাইসা লিল মারআতি আন তাতাসাদ্দাকা মিন মালি যাওজিহা বিদুনি ইযনিন মিনহু। কোন স্ত্রীর জন্য এটা জায়েজ নাই স্বামীর সম্পদ থেকে স্বামীর অনুমতি ছাড়া কাউকে কোনো কিছু দান করে দেয়া। ইল্লা মা কানা ইয়াসিরান কাদ জারাতিল আদাতু ফি। হ্যাঁ, স্বামীর অনুমতি ছাড়া ততটুকুই দিতে পারে যতটুকু দিলে স্বামীর কোনো ক্ষতি হয় না। যেমন কেউ তেল নিতে আসলো, তেল শর্ট পড়েছে, একটু তেল দিলে এটা খুব বেশি ক্ষতি হয়ে যাবে না। একটা দুটা পেঁয়াজ দিলে কোনো ক্ষতি হয়ে যাবে না। অথবা পরিবারের কেউ আসছে, আত্মীয় স্বজন, তাদের সাথে ভালো সুদৃঢ় সম্পর্ক রাখবার জন্য স্ত্রী যদি কিছু টাকা পয়সা তাদেরকে দেয়, মোটা অঙ্কের নয়, যৎ সামান্য কিছু, এতে কোনো সমস্যা নেই। বরং ইসলামিক শরিয়া এটাকে উদ্বুদ্ধ করেছে দেওয়ার জন্য। ওয়ায়ামনাউনাল মাউন, যারা এরকম টুকিটাকি কিছু সহযোগিতা করতে নিষেধ করে, বাধা দেয়, তাদের ধ্বংস কামনা করেছেন খোদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। হাদিস সহিহ বুখারী, সহিহ মুসলিম উদ্ধৃত হয়েছে। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না যুবাইর রাজুলুন শাদীদ। আমার স্বামী যুবাইর ইবনে আওয়াম কঠিন মানুষ। ওয়া ইয়াতিনিল মিসকিন ফাআতাসাদ্দাকু আলাইহি মিন বাইতিহি বিগাইরি ইযনি। আমার কাছে মাঝে মাঝে মিসকিন আসে। আমার স্বামী তো যুদ্ধে আপনার সাথে বের হয়ে বিভিন্ন জায়গা থাকে, অনেক দিন আসে না। এর মাঝে কিছু কিছু মিসকিন আমার কাছে আসে, কিছু চায়, আমার স্বামীর অনুমতি নিতে পারি না। তা আমি তো এদের কষ্ট বুঝি, আমার স্বামীর সম্পদ থেকে তার অনুমতি ছাড়া কিছু আমি দান করে দেই। এই ক্ষেত্রে ফয়সালা কি? আমার কি কোনো গুনাহ হচ্ছে? এটা কি অন্যায় হচ্ছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এটা গুনাহ নয়, অন্যায়ও নয়। তবে হ্যাঁ, মাথায় রাখবে এটা যেন বড় অঙ্কের না হয়, এটা যেন ছোটোখাটো হালকা কোনো কিছু হয়। বেশি কিছু দিতে যাবা না। আর বেশি কিছু দিতে গেলে অবশ্যই স্বামীর অনুমতির অপেক্ষা করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা বিনতু সিদ্দিক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আরেক কন্যা উম্মুল মুমিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবে তিনি বলছেন, ইদা আনফাকাতিল মারআতু মিন তুআমি বাইতিহা গায়রা মুফসিদা। যদি কোনো স্ত্রী ঘরে বিশৃঙ্খলা হবে না এইরকম যৎসামান্য কিছু কাউকে দান করবে, কানা লাহা আজরুহা বিমা আনফাকাত, তার জন্য সওয়াব দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেহেতু সে ব্যয় করেছে, দান করেছে। এই জন্য সুবহানাল্লাহ, স্বামীর অনুমতি ছাড়া অগোচরে যদি এইরকম হালকা কিছু দানও করে কোনো স্ত্রী, সেই জন্য স্বামীও মাহরুম হবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালি যাওজিহা আজরুহু বিমা কাসাবা। স্বামী যেহেতু এটা অর্জন করেছে, উপার্জন করেছে, এই জন্য স্ত্রী ব্যয় করার কারণে সাথে সাথে স্ত্রী যত সওয়াব পাবে, স্বামীও ততটাই সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, পরিবার থেকে যদি কোনো কিছু কাউকে দিতে হয় স্বামীর অনুমতি ছাড়া, সেটা যত সামান্য টুকুন দেয়া যাবে। এটা এমন বড় কিছু হবে না যেটার কারণে স্বামীর ক্ষতি হয়ে যাবে। যেমন মান্নত করলো মাজারে, কি খাজা বাবা, গাজা বাবা আছে না, এরকম বহুত। স্ত্রীকে বশ করিয়ে নিয়ে এরকম বহু ওজা ফকির আছে, স্ত্রীকে বশ করে নিল, মাথা মগজ ওয়াশ করে ফেললো, এরপরে সব সম্পদ ওই যে দরবারে আর দুর্গার ওইখানে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করলো। এবার স্ত্রী করলো কি, স্বামী নাই, স্বামীর অনুমতি ছাড়া, স্বামী প্রবাসে আছে, যত সম্পদ পাঠাইছে সব কিছু এরকম দিয়ে বিলায় শেষ করে ফেলছে। এরকম নজির মনে হয় আমাদের দেশে নাই।
বছরের পর বছর মাথার ঘাম পায়ে ফেলে প্রবাসী বন্ধুরা, আমাদের ভাইরা, বাবারা অর্জিত টাকা পয়সা পাঠায়, বাসায় দেশে ফিরে আসবার পর কিচ্ছুটি তাদের জন্য অবশিষ্ট থাকে না, কিচ্ছু নাই। বহু নজির পত্রপত্রিকায়, মিডিয়ার কল্যাণে আমরা জেনেছি, দেখেছি। স্বামী বিদেশে আছে, মোটা অঙ্কের টাকা পাওয়ার পর পরকিয়া করে আরেকজনকে নিয়ে ভেগে চলে গেছে। আল্লাহ তাআলা হেফাজত করুন। পরিবারের সুখ শান্তি এটা কিভাবে আমরা রাখতে পারি? একটা পরিবারে সুখ শান্তি বয়ে আনবার জন্য কন্যা দায়গ্রস্ত পিতামাতার কোনো দায় দায়িত্ব আছে কিনা, বা তাদের করণীয় কি? এই প্রশ্নের জবাবে আমরা বলবো, একটা পরিবারের সুখ শান্তি বজায় রাখবার জন্য, পরিবারের মেয়েটা শান্তিতে বসবাস করবার জন্য, একটা আল্লাহওয়ালা পরিবার হিসেবে গড়ে তুলবার জন্য বিয়ে দেওয়ার পরপরই কিংবা স্ত্রীকে বা মেয়েকে স্বামী জামাতার হাতে সমর্পণ সোপর্দ করবার আগেই বাবা মায়ের কিছু দায় দায়িত্ব থাকে। এরপরে আবার বিয়ের যতদিন পর্যন্ত থাকবে জীবিত, ততদিন পর্যন্ত বাবা মায়েরও কিছু দায়িত্ব থাকে তার কন্যা সন্তানের পরিবারের প্রতি। প্রথমত কিছু দায় দায়িত্ব এমন আছে যে নিজের মেয়েকে পাত্রস্থ করবার সময় এই দায়িত্বগুলি পালন করতে হয়, যা আমাদের সমাজে অধিকাংশ পরিবারে দেখা যায় না। এই দায়িত্বগুলি পালন করতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে শুরু করে আমাদের সালাফ সালেহিনরা, নেককার যারা ছিলেন, আমাদের পূর্বসূরীরা, তাদের কোনো মেয়েকে বিয়ে দেওয়ার সময় তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ নসিহা, উপদেশ, অ্যাডভাইস করতেন। এমনই একটি অ্যাডভাইসের কথা আমরা আজকে তুলে ধরব। উমামা বিনতুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কন্যা উম্মু ইয়াস বিনতু আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন পাত্রস্থ করছেন, তদানীন্তনকালের আরবের কিন্দা গোত্রের প্রধান আমর ইবনে হাজার এর কাছে যখন পাত্রস্থ করছেন, বাসর রাতে পাঠাবেন। ইন দ্য মিন টাইম উমামা বিনতুল হারিস মা কন্যা উম্মে ইয়াসকে ডেকে নির্জনে নিয়ে গেলেন। একেবারে সবার অগোচরে নিয়ে মেয়েটাকে পাশে বসিয়ে কিছু উপদেশ দিলেন। বিভিন্ন গ্রন্থে এই উপদেশগুলি এসছে। আপনাদের শুনতে কষ্ট হলেও একটু মনোযোগ সহকারে, কষ্ট সহকারে অ্যাডভাইসগুলি শুনুন। যাদের মেয়ে আছে, বিয়ে দিয়েছেন, এখনও তারা এই উপদেশগুলি দেবেন। এগুলি মেয়েদের হক আপনাদের বাবাদের উপর। যারা এখনো মেয়েকে পাত্রস্থ করেন নাই, অবশ্যই অবশ্যই এই উপদেশগুলি করবেন। মা নির্জনে মেয়েকে ডেকে নিয়ে কিছুক্ষণ পরে বাসর হবে। প্রথম স্বামীর মুখোমুখি হবে মেয়েটা, স্ত্রী। মা কলিজার টুকরা সন্তানের হাতটা ধরে তিনি বলছেন, ও মাই ডটার, ইউ আর অ্যাবাউট টু লিভ দ্য হোম ইন হুইচ ইউ গ্রিউ আপ। তুমি এমন একটা ঘর ছেড়ে যাচ্ছ যেই ঘরে তুমি জন্মগ্রহণ করেছ, যেই ঘরে তুমি হাঁটতে শিখেছ, যেই ঘরে তুমি দৌড়াদৌড়ি করতে শিখেছ, বড় হয়েছ তিল তিল করে। আর এমন একটি ঘরে তুমি যাচ্ছ যেই ঘরের কোনো পরিবারকে তুমি চেনো না, জীবনের প্রথম তাদের মুখোমুখি হতে যাচ্ছ। এমন একটা ঘরে তুমি যাচ্ছ বাসিন্দা হবার জন্য, পরিবারের সদস্য হবার জন্য, যেই ঘরের কোনো আনাচে কানাচে কোনো কিছু, কোনো অংশ তুমি চেনো না, একেবারে অপরিচিত একটা ঘরে তুমি যাচ্ছ। বাই ম্যারিং ইউ, your husband has become a master over you. তোমার স্বামী তোমাকে বিয়ে করছে, আমর ইবনে হাজার, সে এখন তোমার স্বামী। বিয়ে করার কারণেই ইসলাম তাকে তোমার মাস্টার বানিয়ে দিয়েছে। ইসলাম তোমার স্বামীকে তোমার মাস্টার বানিয়ে দিয়েছে, এটা মাথায় রাখবে। ফাতাকুনি লাহু আমাতান ইয়াকুন লাকি আবদান ওয়াশিকা। তুমি যদি তোমার স্বামীর জন্য তার সাথে এমন আচরণ করতে পারো, একজন দাসী যেমন আচরণ করে, তুমি যদি তার সাথে তেমন আচরণ করতে পারো, তাহলে অতি অল্প সময়ের মধ্যেই তোমার স্বামী তোমার সাথে দাসের মতো আচরণ করবে। তুমি যদি তার সাথে, তুমি মনে করো তুমি দাসী, মুনিবের সাথে এমন আচরণ করছো,
এর ফিডব্যাকে তোমার স্বামীও তোমাকে মালকিন হিসেবে দাসের মতো আচরণ করবে তোমার সাথে। কি গুরুত্বপূর্ণ নসিহা! তুমি তোমার স্বামীকে রাজা বানায়ে দাও, রাজা, তাহলে তোমার স্বামী তোমাকে রানীর মর্যাদা দিবে। ওয়াহফাজি লাহু খিসালান আশরান তাকুন লাকি যুখরা। আমার কলিজার টুকরা মেয়ে, আমার কাছ থেকে তোমার স্বামীর কাছে যাবার আগে 10টা গুরুত্বপূর্ণ উপদেশ গ্রহণ করো, মাথায় নিয়ে নাও, যেগুলো তোমার সঞ্চিত ভান্ডার হিসেবে তোমার পুরো জীবনে কাজে আসবে। এখান থেকে তুমি খরচ করতে পারবে। সুবহানাল্লাহ। প্রথম আল খুশুউ লাহু বিল কানাআ। প্রথম এবং দ্বিতীয় উপদেশ আমার কন্যা জেনে রাখো, আল খুশুউ লাহু বিল কানাআ। অল্পে তুষ্ট থেকে তুমি তোমার স্বামীর অনুগত থাকবে। তোমার স্বামীর উপার্জন কম হতে পারে, এই অল্পে তুমি তুষ্ট থাকবে, তার অবাধ্য হবে না, অহংবোধ প্রকাশ করবে না, তার অনুগত থাকবার চেষ্টা করবে। ওয়াল হুসনু সামঈ লাহু ওয়াত তাআ। তোমার স্বামীর বলা কথাগুলি মনোযোগ সহকারে শুনবে এবং সেগুলি মেনে চলবে। প্রথম এবং দ্বিতীয় উপদেশ। তৃতীয় এবং চতুর্থ উপদেশ, মেক শিওর দ্যাট ইউ লুক গুড অ্যান্ড ইউ স্মেল গুড। এটা নিশ্চিত করবে তোমার স্বামীর কাছে যাবার আগে, তোমার স্বামী যখন তোমার দিকে তাকাবে, তোমাকে সর্বোচ্চ পরিপাটি অবস্থায় যেন সে দেখতে পায়। তোমার স্বামী যখন তোমার ঘ্রাণ নেবে, তখন সর্বোচ্চ সুগন্ধি যেন তোমার কাছ থেকে পায়। সুবহানাল্লাহ। আমাদের সমাজের চিত্রটা পুরো উল্টো। স্বামীর কাছে আসে সবচেয়ে পুরান কাপড়টা পরে, স্বামীর কাছে আসে সব ময়লা টয়লা নিয়ে, তারপরে স্বামীর কাছে আসে, কোনো বালাই ধার ধারে না তারা। এবার মা বলছেন, হি শুডন্ট সি এনিথিং আগলি ইন ইউ। মনে রাখবে আমার মেয়ে, তোমার স্বামী কোনো দিন যেন তোমার দিকে তাকিয়ে খারাপ কোনো কিছু না দেখে। তোমার পোশাক সবসময় যেন পরিপাটি দেখে। হি শুডন্ট স্মেল সামথিং ব্যাড বাট আ প্লিজেন্ট স্মেল ফ্রম ইউ। সেই জন্য তোমার কাছে আসলে সুগন্ধি ছাড়া দুর্গন্ধি কোনো কিছুই যেন কখনো টের না পায়। সুবহানাল্লাহ। তার কাছে তুমি সবসময় নিজেকে এভাবেই উপস্থাপন করবে। তবে মনে রাখবে আমার কলিজার টুকরা মেয়ে, কোহল ইজ দি বেস্ট বিউটিফিকেশন এভার আই ফাউন্ড। আমার কাছে মনে হয় স্বামী সর্বপ্রথম, মা মেয়েকে বলছে, আমার অভিজ্ঞতায় আমি জেনেছি, আমি পেয়েছি, দেখেছি, স্বামী সর্বপ্রথম তার স্ত্রীর চোখের দিকে তাকায়। তোমার চোখ দুইটাকে সবসময় সুন্দর করে, সুশ্রী করে, সুচারুরূপে সুন্দর করে পরিপাটি করে রাখবে। আর এই ক্ষেত্রে সবসময় চোখে কাজল দিবে। কাজল হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর বিউটি। সুবহানাল্লাহ। আর তুমি যেই কোনো ফ্র্যাগ্রেন্সের চেয়ে সবচেয়ে পবিত্র, সবচেয়ে ভালো, রেয়ারেস্ট ফ্র্যাগ্রেন্স হলো পানি। পানি। তুমি পানির সংস্পর্শে যাবে, অজু করবে, পাক পবিত্র থাকবে, গোসল করবে। স্বামীর কাছে আসার আগে অবশ্যই পানির কাছে যাবে, হাত পা মুখ সুন্দর করে গোসল করে পরিপাটি হয়ে তারপরে স্বামীর কাছে আসবে। এবার মা পঞ্চম এবং ষষ্ঠ উপদেশ দিচ্ছেন, প্রিপেয়ার হিজ ফুড অন টাইম। আমার মেয়ে, তোমার স্বামীর খাবার সময় হবার আগে টেবিলে পরিবেশন করবে। তোমার স্বামীর খাবার সময় হবার আগেই টেবিলে পরিবেশন করবে। And keep quiet when he is asleep. তখন নীরবতা বজায় রাখবে যখন তোমার স্বামী ঘুমের ঘোরে চলে যায়। তোমার স্বামীর ঘুম নষ্ট করবে না, ঘুমে বিঘ্ন ঘটাবে না, চেঁচামেচি করবে না, তাকে অ্যানয়েড করবে না। ওই সময় সর্বোচ্চ নীরবতা বজায় রাখবে। কারণ ফর রেইজিং হাঙ্গার ইজ লাইক আ বার্নিং ফ্লেম। মনে রাখবে, ক্ষুধা যত বেশি, আগুনের স্ফুলিঙ্গ তত বেশি মাত্রায় ছড়িয়ে পড়ে। যার যত বেশি ক্ষুধা, ওই ক্ষুধা যত বাড়তে দিবে তুমি খাবার সময় মতো না দিয়ে, তাহলে সে অগ্নিশর্মা হবে। আস্তে আস্তে সে আরো বেশি রাগান্বিত হতে থাকবে এবং and disturbing his sleep will make him angry on you.
তুমি তার ঘুমে ব্যাঘাত ঘটালে সে তোমার উপর রাগান্বিত হয়ে যাবে। এটা করতে যাবে না। সুন্দর করে খেতে দিবে, সময় মতো খেতে দিবে, সময় মতো ঘুমানোর ব্যবস্থা করবে। ওই সময় পরিবার পরিজন অন্য কোনো কাজ দিয়ে, পরিবারের কোনো সদস্য দিয়ে তাকে তার ঘুমে বিঘ্ন ঘটাবে না। সপ্তম এবং অষ্টম উপদেশ, টেক কেয়ার অফ হিজ সার্ভেন্টস অ্যান্ড চিলড্রেন। আমার মেয়ে, তুমি যেই পরিবারে যাচ্ছ সেই পরিবারে নতুন কিছু সদস্য পাবে। তুমি প্রতিটা সদস্যকেই, পরিবারের প্রত্যেকটা মেম্বারের তুমি টেক কেয়ার করবে। আর আমাদের সমাজের মারা বাবারা উল্টা পরামর্শ দেয়, তুই খালি তোর জামাইরে কিভাবে বসে আনবি সেটা দেখবি। পরিবারের আর কারো দরকার নাই, তোর শ্বশুর শাশুড়ির খেদমত তোর উপর ফরজ না, তাদের ভাই বোনদেরকে দেখা তোর উপর দায়িত্ব না, কর্তব্য না। তুই খবরদার খালি মাত্র নিজেকে, তোর স্বামীকে কিভাবে বসে আনা যায়। আমরা তো আলেম, অনেক সময় এরকম আসে, বুঝছেন, মনে করে যে আমি মাঝে মাঝে ফুফা দেই। অনেকে এরকম আসে, আশা করে যে হুজুর আমার স্বামী আমার বসে আসে না, আমার কথা শুনে না, খালি বাপ মা ভাই বোন এই নিয়েই থাকে, আমার কথা শুনে না। কারণ আমি তারে বসে আনতে চাই, কয় টাকা লাগবে নেন, এমন কিছু করে না। আমি যা কব স্বামী তাই শুনবে। কন এটার সাথে কি আচরণ করা যায়, এটা কি বোঝানো যায়, কি বলা যায় ওই সময়? এইরকম সমাজে আছে না নাকি নাই? বহুত বহুত আছে। স্বামীকে কিভাবে বশীভূত করে রাখা যায়। মা বলছেন পরিবারের প্রত্যেকটা সদস্যের যত্ন নেবে। টেক কেয়ার অফ হিজ ওয়েলথ, তোমার স্বামীর পরিবারের সব সম্পদের দেখভাল করবে, পরিচর্যা করবে, অযথা টাকা পয়সা নষ্ট করবে না। কিছুদিন পর পরে বারবার খরচ করার জন্য স্বামীর উপর কিছু চাপিয়ে দিবে না। সামান্য যতটুকু প্রয়োজন না করলেই নয় ততটুকু পর্যন্ত ডিমান্ড করবে, বেশি কিছু করবে না। যদি এর ব্যত্যয় ঘটে, মনে রাখবে তুমি যদি তোমার পরিবারের, স্বামীর পরিবারের সদস্যদের দেখাশোনা করো, তাহলে তোমার স্বামী তোমার প্রতি কৃতজ্ঞ থাকবে, তোমার প্রতি ভালোবাসা বেড়ে যাবে। আর তুমি যদি তার সম্পদের পর্যবেক্ষণ এগুলি যদি দেখভাল করতে জানো, ভালো ম্যানেজমেন্ট করতে জানো, তোমার স্বামী তোমার উপর আস্তে আস্তে অন্য সব দায়িত্ব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সর্বশেষ 9 ও 10 নম্বর উপদেশ মা উমামা বিনতুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কন্যা উম্মু ইয়াসকে দিচ্ছেন, আমার মেয়ে, নেভার ডিসক্লোজ এনি সিক্রেটস অফ ইউর হাজব্যান্ড টুয়ার্ডস আদার্স। আমার মেয়ে, জীবনে কোনো দিন মরে যাবা, তারপরও তোমার স্বামীর দুর্বলতা, গোপন কোনো কিছুই কারো কাছে প্রকাশ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে স্ত্রীরা হলো কি, স্বামীর ঘরে কি হয়েছে না হয়েছে, মাঝে মাঝে পিতা পুত্রের কাটাকাটি হয়, কথা কাটাকাটি হয়, বনি বনা না হতে পারে, মায়ের সাথে হতে পারে, পরিবারের অন্য সদস্যের সাথে হতে পারে, মুহূর্তের মধ্যে। এখন তো ভাইরালের যুগ, সাথে সাথে বাস ফেসবুকে স্ট্যাটাস, আজকে হয়েছে একটা, আবার আলাদা গ্রুপ করে, গ্রুপের মধ্যেই সাথে সাথে মেসেজ চলে যায় সবার কাছে, অথচ তার কাছের মানুষগুলি তখনও জানে না কি হয়েছে। মা মেয়েকে বলছেন, নেভার ডিসক্লোজ এনি অফ হিজ সিক্রেটস, কখনোই কোনো সময় তার কোনো গোপনীয়তা কারো কাছে ডিসক্লোজ করবে না, ফাঁস করবে না। অ্যান্ড নেভার ডিসওবে এনি অফ হিজ অর্ডার্স, জীবনে কোনো দিন তোমার স্বামীর কোনো আদেশ লঙ্ঘন করবে না। মনে রাখবে, ইফ ইউ ডিসক্লোজ এনি অফ হিজ সিক্রেটস ইউ উইল নেভার ফিল সেফ ফ্রম হিজ পসিবল বিট্রয়াল। তুমি যদি কখনো তোমার স্বামীর এরকম গোপনীয়তা, গোপন বিষয়গুলি অন্যের কাছে শেয়ার করে দাও, তুমি কখনো তোমার স্বামীর প্রতারণার ফাঁদ থেকে নিজেকে সেফ রাখতে পারবে না। তোমার স্বামী তোমাকে আর বেশি ট্রাস্ট করবে না, তোমার সাথে কোনো কিছুই শেয়ার করবে না, কোনো পরামর্শই করতে যাবে না। অতএব স্বামী যে গোপন আমানতগুলি তোমার কাছে রাখে, গোপন কথাগুলি রাখে, এগুলো কারোর সাথে শেয়ার করবে না। ইফ ইউ ডিসওবে হিম হিজ হার্ট উইল বি ফিল্ড উইথ হেট্রেড টুয়ার্ডস ইউ। যদি তুমি তাকে অমান্য করো, তার কথা না মেনে চলো, অবজ্ঞা করো তার আদেশকে, তাহলে সে তোমার জন্য দিন দিন তার অন্তরে ঘৃণা আস্তে আস্তে করে বাড়াতেই থাকবে। তুমি যত বেশি তার অবাধ্য হবে, তত বেশি ঘৃণার পাত্রে
পরিণত হবে তুমি। অতএব এই উপদেশগুলি তুমি মেনে চলবে। এবার মা তার মেয়েকে জড়িয়ে ধরে বিদায় দেওয়ার সময় বললেন কানে কানে, বি কেয়ারফুল ও মাই ডটার অফ শোয়িং জয় ইন ফ্রন্ট অফ হিম ওয়েন হি ইজ আপসেট। আমার মেয়ে, তোমার স্বামীর চেহারার দিকে তাকিয়ে তার অবস্থা বুঝে তাকে ডিল করবে। তাকিয়ে দেখবে তোমার স্বামীর মন ভালো আছে কি না, খারাপ আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকালে আম্মাজান উনারা বুঝতে পারতেন আল্লাহ রসুল এখন কোন মুডে আছেন। সুবহানাল্লাহ। মুড যখন ভালো থাকতো আল্লাহ রসুলের, তখন আম্মাজানরা কিছু চেয়ে বসতেন, দুনিয়াবি কিছু নয়, উখরাবি কিছু। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বিনতু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের চেহারার দিকে তাকায় যখন দেখলেন আল্লাহ রসুল ভালো গুড মুডে আছেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি চাও আমার কাছে চাও, আমি তোমাকে তাই দেব। সুবহানাল্লাহ। আম্মাজান বললেন, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ আলী, আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন যাতে করে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেন। আম্মাজান নিজে হাদিস বর্ণনা করছেন, হাদিস সহিহ বুখারীতে উদ্ধৃত হয়েছে। আম্মাজান বললেন, এরপরে আল্লাহ রসুল দুটা হাত আসমানের দিকে বাড়িয়ে আমার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা, ও আল্লাহ আয়েশারে ক্ষমা করে দাও, পূর্বের সব গুনাহ ক্ষমা করে দাও, পরের সব গুনাহ ক্ষমা করে দাও, গোপন সব গুনাহ ক্ষমা করে দাও, প্রকাশ্য সব গুনাহ তুমি দাও। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এত বেশি খুশি হয়ে গিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানের উপরে, তিনি হাসতে হাসতে আনন্দের আতিশয্যায় তিনি হেলান দিয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। আর আমাদের স্ত্রীরা এখন স্বামীর চেহারার দিকে তাকিয়ে থাকে কোন দিন মাস শেষ হবে, বেতনটা পকেটে আসবে। পুরো সপ্তাহ পুরো মাস ধরে শুধু ক্যালেন্ডারের দিকে তাকায়ে দাগ দেয়, আর কয়দিন বাকি আছে, আর কয়দিন বাকি আছে, এটা লাগবে ওইটা লাগবে, শুধু লিস্ট আর লিস্ট। এক সময় স্বামীরা বিদেশ থেকে দূর দূরান্ত থেকে চিঠি লিখতেন, যেই চিঠি মাসের পর মাস সময় ধরে এরপরে আসতো, ভালোবাসার চিঠি লিখতেন, স্ত্রীকে উপদেশ দিয়ে অনেক চিঠি লিখতেন, পরিজনকে ভালো রাখবার জন্য উপদেশের চিঠি লিখতেন। স্ত্রীরাও এরকমই করতেন, ফিডব্যাকটা তার চেয়ে আরও বেশি দিতেন, আরও সুন্দর ভালোবাসায় চিঠি লিখতেন। আর আজকে এখন মেসেজগুলি খুলে দেখেন কয়জনের স্বামীর মেসেজ অপশনে গিয়ে পাবেন ভালোবাসার কথা স্ত্রীর কাছ থেকে, পাইবেন বাজার লাগবে, লবণ এনেও আজকে আসার সময়, পাম্পার্স নিয়ে আসিও, ওই যে বাচ্চার দুধ লাগবে, এই ছাড়া কোনো মেসেজ নাই। দিস ইজ দি রিয়েলিটি, দিস ইজ দি রিয়েলিটি। তো মা বলছেন মেয়েকে, বি কেয়ারফুল অফ শোয়িং জয় ইন ফ্রন্ট অফ হিম ওয়েন হি ইজ আপসেট। তোমার স্বামী যখন আপসেট তখন তুমি তার সামনে গিয়ে হাসি খেলতামাশা করিও না, সাবধান। ডোন্ট শো সরো ইন ফ্রন্ট অফ হিম ওয়েন হি ইজ ইন হ্যাপি। যখন সে ভালো মুডে থাকে ওই সময় তুমি নিজের সব সমস্যা নিয়ে, সব বিপদ আপদ, সব বালা মুসিবতের ঝুড়ি নিয়ে তার সামনে গিয়ে উপস্থিত হইও না। যখন সে ভালো মুডে থাকে ভালোভাবে তাকে ট্রিট করবে, যখন খারাপ মুডে থাকে তখন সেভাবে ট্রিট করবে, স্বামীকে ওইভাবেই তুমি হ্যান্ডেল করবে। লাস্ট কথা বলেন, শো হিম অ্যাজ মাচ অনার অ্যান্ড রেসপেক্ট অ্যাজ ইউ ক্যান। তোমার জীবনের সবটুকুন উজাড় করে দিয়ে যতটুকুন তোমার পক্ষে সম্ভব ততটুকুন সম্মান এবং শ্রদ্ধাবোধ তুমি তোমার স্বামীকে উপস্থাপন করবে, স্বামীকে সম্মান করবে, উপস্থাপন করবে, নিজেকে একেবারে স্বাভাবিক সাদামাটা করে। অ্যাগ্রি উইথ হিম অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। স্বামীর যত আদেশ যত কথা সব কিছুর ক্ষেত্রে তুমি যতটুকু সম্ভব ততটুকুই অ্যাগ্রি করবে, কখনো ডিসঅ্যাগ্রি করবে না। সো দ্যাট হি উইল এনজয় ইউর কম্প্যানিয়নশিপ অ্যান্ড কনভারসেশন। যদি তুমি এমনটা করতে পারো তাহলে তোমার সাথে থাকতে সে স্বাচ্ছন্দ্য বোধ করবে, তোমার সাথে সব কিছু শেয়ার করবে, তোমাকে আরও আপন করে নেবে। সুবহানাল্লাহ। শেষ কথা বলে আজকের আলোচনা আমি ইতি টানতে চাই। আপনি আপনার স্ত্রীকে রানীর মর্যাদা দিন, আপনি আপনার স্ত্রীকে রানীর মর্যাদা দিন। ওহে স্বামীরা, আপনার স্ত্রী আপনাকে রাজা কিংবা বাদশা তার চেয়েও অন্য বড় কোনো আসনে আপনাকে সমাসীন করবে। আপনি যদি তাকে চাকরানির মতো ট্রিট করেন, তার সাথে আচরণ করেন, সেও আপনাকে এমনটাই ফিডব্যাক দিবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। পরিবারের পরিজন স্বামী স্ত্রী উভয়ই একজন আরেকজনের পরিপূরক।
দুইজন দুইজনের সাথে সর্বোচ্চ সৌজন্যমূলক আচরণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কদে একটু খাটো ছিলেন। যখন তিনি কোথাও বের হতেন সাফিয়াকে নিয়ে, তখন উটের পিঠে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠতে পারতেন না, কারণ তিনি একটু খাটো ছিলেন। রাহমাতুল লিল আলামিন স্ত্রীর সাথে কি আচরণ করেছেন দেখুন। আই বিলিভ ইট, একটা স্বামীও এখানে খুঁজে পাওয়া যাবে না যে স্বামীটা এই আচরণ করেন তার স্ত্রীর সাথে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন তার স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পিঠে সাওয়ার হতে পারছেন না, আল্লাহ রসুল নিজে মাটিতে হাঁটু গেড়ে বসে যেতেন, নিজের কাঁধটাকে পেতে দিতেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের একটা পা বিশ্ব নবীর কাঁধের উপর রেখে এরপরে উটের পিঠের উপরে সাওয়ার হতেন। স্ত্রীকে এইভাবে ট্রিট করুন, স্ত্রীকে এইভাবে ট্রিট করুন। স্ত্রীকে একটু ছোট ছোট মুচকি হাসি, স্ত্রীকে মুখে খাবার তুলে দিন, স্ত্রীকে হাসানোর চেষ্টা করুন, স্ত্রী দুঃখ লাঘব করার চেষ্টা, সবই সুন্নাত, শুধু মিষ্টি খাওয়া সুন্নাত না। এই সুন্নতগুলিও মানুন, স্ত্রীর জন্য ছোট্ট ছোট্ট কাজগুলি করুন। বিশ্বাস করুন পরিবারটা সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে দিবেন কে? আল্লাহ তাআলা আমাদের পরিবারে সুখ শান্তি দান করুন। পরিবারের সব কয়টা পরিবারের স্বামী এবং স্ত্রীকে আল্লাহ তাআলা মুত্তাকিদের ইমাম বানায় দিন।